আজকে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে, অনেকে দেখবেন বাড়িতে 2 ভাই বা 3 ভাই বোন এরকম আছে। তাদের মধ্যে কোনো একজন বাড়ির সমস্ত দায়িত্বটাই নেয়, কাজ করে, দায়িত্ব নেয়, মা বাবার যত্ন নেয়, সমস্তটাই করে। কিন্তু ভাগ্যর এমন একটা জিনিস, এমন একটা পরিহাস ভাগ্যের, সব কিছু করা সত্ত্বেও তাকে সে বাড়িতে থেকে চলে আসতে হয়, বা বাড়িতে সে থাকতে পারে না, কারণ সেই বাড়িতে থাকার ভাগ্যটা তার নেই। সেই জন্য তাকে বাড়ি থেকে বার করে দেয়। এটা গ্রহের একটা প্রভাব। কেউ যদি মনে করে যে আমার বাড়ি থেকে চলে আসতে হলে এর জন্য ওর জন্য, এটা কিন্তু পুরো ভুল। এটা তার ভাগ্যে লেখা আছে, সেই জন্য তাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আমি এটাই বলছি যে কিছু কিছু গ্রহ আছে, তারা যদি এক জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু সেই গ্রহ তাকে বাড়ি থেকে বার করে দেবে, বাড়িতে থাকতে দেবে না, তাকে দূরে কোথাও গিয়ে থাকতে হবে। এটা কিন্তু ভাগ্য একটা। কারণ নামে দোষ দেওয়া বা এর জন্য চলে আসতে হলো, এই মানুষটা দোষী, এগুলো বলে, কিন্তু মেন কারণ হচ্ছে ওটা। তাই এই বিষয়গুলো মাথায় রাখুন, কারণ নামে দোষ না দিয়ে নিজে সবসময় চেষ্টা করুন, ভালো থাকুন, ভালো রাখার চেষ্টা করুন, নিজের পরিবারকে, নিজের মা বাবাকে ভালো রাখুন, এবং আর যারা আছে তাদের সাথে পরামর্শ নিন। যদি কোনো সময় আমার বাড়িতে ফিরতে পারেন, কারণ কিছু কিছু গ্রহ আছে যারা বাড়ি থেকে বার করে দেয়, একটা নির্দিষ্ট কয়েকটা দিনের পর আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। সেটা খুব কম, কিন্তু যেমন বার করে দেয় তেমনি একটা সময় পর আবার তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তা এগুলো হচ্ছে গ্রহের প্রভাব। এগুলো কোনো ব্যক্তির বা কোনো সমষ্টির বা কয়েকজন মানুষের এগুলো দোষ দেয়া এগুলো ঠিক না। এগুলো কপালে লেখা আছে, কপালের ফের। চেষ্টা করতে থাকুন। নিজে যখন চেষ্টা করবেন, এগিয়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে হয়েছে এই সব জিনিসগুলো করার জন্য। আপনারা হয়তো জানেন যে রাম 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল, অনেকগুলো কাজ করার জন্য তাকে যেতে হয়েছিল। সেটা তার যেতেই হতো, কাজেই দুঃখ পাবেন না, এটা ভাগ্য। নমস্কার।